আজকের এক্সপ্লেন করা মুভিটির গল্পটা অনেকটা এমন। একটা পরিবার ঘুরতে এসে হঠাৎ প্রতিকূল পরিবেশে হারিয়ে যায়। তারপর কি হলো সেটা নিয়েই আজকের আলোচনা। মুভির শুরুতে দেখা যায় পরিবারের প্রধান কর্তা জ্যাক তার পরিবারের সদস্যদের নিয়ে কেনিয়া ঘুরতে এসেছে ওয়াইল্ড লাইফ নেচার উপভোগ করতে, কিন্তু তার চেহারায় খুব একটা আনন্দ দেখা যাচ্ছে না। সে হয়তো কোনো কিছুর চিন্তায় মগ্ন ছিল। তখন তার স্ত্রী ক্লেয়ার তাকে বলে, চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। এর কিছুক্ষণ পর তারা তাদের গন্তব্যে ল্যান্ড করে, কিন্তু তাদের বাইরে ঘুরতে যেতে মানা করা হয়, কারণ এখানে নিরাপত্তার কিছু লোক কয়েকটা মেয়েকে ধরে নিয়ে কোথাও যেন নিয়ে যাচ্ছিল। তা দেখে জ্যাক প্রশ্ন করে, এসবের মানে কি? তখন তাদেরই একজন বন্ধু মির্চ বলে, এটা আসলে শিকারী। বেআইনিভাবে এরা গন্ডার শিকার করত। মেয়ে মানুষ বলে হয়তো খুব একটা কেয়ার করা হতো না, কিন্তু আজ খুব বেশিই করে ফেলেছে, এজন্য এরা ধরা পড়ে গেছে। এদের মধ্যে কেউ পালানোর চেষ্টা করলে সবাইকে মেরে ফেলা হবে। এই কথা শুনে জ্যাক বেশ উদ্বিগ্ন হয়ে যায়। এরই মধ্যে তাদের হোটেলে যাবার গাড়ি চলে আসে, আর তারা হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় যাবার পথে তারা কিছু পশু দেখতে পায়, আর এমনিতে অনেক দূর দূর পর্যন্ত মরুভূমির মতো কিছু গাছপালাও আছে। এরপর তারা হোস্টেলে গিয়ে পৌঁছে, আর সেখানে তাদের ভালোভাবে স্বাগতম জানানো হয়। তারা যে যার রুমে গিয়ে রেস্ট নিতে থাকে, কারণ পরের দিন তারা জঙ্গলে ভ্রমণে বের হবে। রাতে জ্যাকের ফোনে তার বসের মেসেজ আসে, তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ক্লেয়ার এই মেসেজ দেখে চেঁচামেচি শুরু করে দেয়। সে বলে কিভাবে এখন সবকিছু সামলাবে, কারণ তাদের সেভিংসের বেশি টাকাও নেই। জ্যাক তাকে শান্ত হতে বলে এবং এখান থেকে ফিরে সে আরেকটা জব অ্যাপ্লাই করবে বলে জানায়। জ্যাক আরও বলে, আমরা এখানে বাচ্চাদের সাথে সুন্দর সময় কাটাতে এসেছি, এটাকে একটা ভালো স্মৃতি করে রাখতে পারি, সেজন্য আমাদের দেখা উচিত, বাকিটা পরে ভাবব। এখন আমরা দেখি জ্যাকের ডায়াবেটিস আছে, আর তাই সে রাতে ইনসুলিন নেয়। পরের দিন সকালে উঠে তারা যখন জঙ্গলে ভ্রমণের জন্য বের হবে, তখন তাদের ম্যানেজার জানায় যে তারা যেতে পারবে না, কারণ তারা সেই প্যাকেজ বুক করেনি। জ্যাক ভাবে এটা কিভাবে সম্ভব। তখন তার মনে পড়ে বেশি টাকা লাগবে বলে সে অন্য প্যাকেজ নিয়েছিল। এখন সে ম্যানেজারকে বলে অল্প কিছু ঘোরানোর ব্যবস্থা করা যায় কিনা। তখন ম্যানেজার বলে আলাদাভাবে বুক করতে হবে এখন। জ্যাক তখন কম দামের একটা ভ্রমণ প্যাকেজ নেয়, যেখানে তাদের নিজেদের গাড়ি চালাতে হবে। তারা গাইডও পাবে না, সম্পূর্ণ নিজেদের উপর নির্ভর করতে হবে তাদের। এর থেকে শুরুতেই যদি জ্যাক একটু বেশি দিয়ে প্যাকেজ বুক করত, তবে তারা এই বিপদে পড়ত না। কেমন বিপদ তার সামনে গেলে আস্তে আস্তে জানা যাবে। এরপর তারা গাড়িতে সব জিনিসপত্র গুছিয়ে নেয়। জ্যাকই গাড়ি ড্রাইভ করছিল, আর তারা এতটাই এক্সাইটেড ছিল যে তারা এরিয়াতে প্রবেশ করতে যে টিকিট কাটতে হবে সেটাই ভুলে গেছে। টিকিট ছাড়াই তারা ঢুকে পড়ে। জ্যাক কিছু সময় চালানোর পর সে তার ছেলেকে গাড়ি চালানোর দায়িত্ব দেয়। যদিও সে তেমন একটা ভালো ড্রাইভিং পারে না, কিন্তু জায়গাটা একদমই ফাঁকা ছিল বলে তেমন সমস্যা হয়নি। তবে অনেক দূর পর্যন্ত কোনো বন্য প্রাণী দেখতে পায় না তারাও হাল ছাড়ার পাত্র নয়, এগিয়ে যেতেই থাকে। বন্য গন্ডার দেখার জন্য তারা এতটাই এক্সাইটেড ছিল যে রাস্তার পাশে নো এন্ট্রি বোর্ড দেখেনি, যেখানে লেখা ছিল এই এলাকায় প্রবেশ নিষিদ্ধ, আর খুব বেশি হলে গাইড নিয়ে আসা যাবে, কারণ এটা অফ রোড। তো তারা অনেক দূর যাবার পর একটা গন্ডার দেখতে পায়। তারা চটপট করে কিছু ছবি তুলতে থাকে। তাদের দেখে পাশে জঙ্গলে থাকা গন্ডারের বাচ্চাও বেরিয়ে আসে। তারা সেটারও ছবি তুলতে থাকে, কিন্তু বাচ্চাটা গাড়ির খুব কাছে চলে আসে। এটা দেখে গন্ডার ভাবে এরা বুঝি আমার বাচ্চা নিয়ে চলে যেতে এসেছে। এই ভেবে গন্ডার সামনে থেকে তাদের গাড়িতে সবেগে একটি ধাক্কা দেয়। এতে গাড়ির সামনে ভেঙে চুরে যায়। এতেও সে শান্ত হয় না, এবার পাশ থেকে জোরে ধাক্কা দেয়। এতে গাড়ি উল্টে পাল্টে হয়ে ভেঙে চুরে যায়। সবাই কম বেশি আহত হয়, তবে জ্যাক বেশি আহত হয়। তার ক্ষত দিয়ে অনেকটা রক্ত ঝরতে থাকে। যেভাবেই হোক এখান থেকে এখন বের হতে হবে। জ্যাক বলে সন্ধ্যার আগে এখান থেকে বের হতে হবে, আর আমরা আসার সময় রেজিস্টার করে নিই, তাই কেউ জানেও না যে আমরা এখানে এসেছি। আমাদের অন্তত মেইন রোড পর্যন্ত যেতে হবে। তখন একজন বলে আমরা মেইন রোড থেকে অনেক দূরে চলে এসেছি, আর এটা অফ রোড, এখানে গাইড ছাড়া কেউ আসেও না।
আমাদের পৌঁছাতে অনেক সময় লেগে যাবে, আর অপেক্ষা করার কোনো মানে হয় না। তবে যদি আমরা হেঁটে যাবার চিন্তা করি, তবে কোনো না কোনো বন্যপ্রাণী আমাদের আক্রমণ করবে। এরই মধ্যে হঠাৎ ক্লেয়ার বমি হওয়া শুরু হয়। রাত থেকেই তার শরীর তেমন ভালো লাগছিল না। এরপর জ্যাক দ্রুত গাড়ি থেকে ওষুধের বাক্স নিয়ে আসে। কিন্তু এখানেই দুঃখের বিষয় এই যে জ্যাকের আনা সব ইনসুলিনের কাচের শিশি ভেঙে গেছে, আর আগামী 8 ঘন্টার মধ্যে সে যদি ইনসুলিন না নেয় তবে কোমায় চলে যেতে পারে। এর থেকে ভয়াবহ ছিল যখন দেখা যায় যে তাদের আনা কাচের বোতলের পানিগুলিও বোতল ভেঙে নষ্ট হয়ে গেছে। মানে এখন তাদের কাছে পানিও নেই। আর কাচের বোতলে পানি আনার বুদ্ধি ছিল জুলির, কারণ সে চায়নি প্লাস্টিকের বোতল এনে পরিবেশের ক্ষতি করতে। কিন্তু তার এই কাজের জন্য এখন তাদের জীবন মরণ সমস্যা করছে। এরপর দেখা যায় একটা বন্যপ্রাণী তাদের দিকেই এগিয়ে আসছে। বিলি একটু এগিয়ে গিয়ে সেটা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় সেই প্রাণী তাদের সঙ্গী নিয়ে আক্রমণ করতে চলে এসেছে। এবার এই প্রাণী যদি তাদেরকে আক্রমণ করে তবে তারা আটকাতে পারবে না, তাই তারা দ্রুত ভাঙা গাড়ির মধ্যে লুকিয়ে থাকে। এভাবে কয়েক ঘন্টা যাবার পর সেগুলো চলে যায়, আর এদিকে এরা ভাবতে থাকে যে কিছু একটা করতে হবে। তখন নিয়ন বুদ্ধি দেয় সে আর জুলি মিলে একটা উঁচু স্থান খুঁজে বের করবে। সেখানে নেটওয়ার্ক পাওয়া গেলে তারা সাহায্য চাইতে পারবে। কিন্তু জ্যাকের এই বুদ্ধি পছন্দ হয় না, কিন্তু জ্যাক অনেক দুর্বল তার জন্য। তখন বিলি বলে সে নিয়নের সাথে যাবে। তো এরপর বিলি আর নিয়ন উঁচু জায়গা খুঁজতে বের হয়। যাবার পথে নিয়ন চিহ্ন দিয়ে যেতে থাকে যাতে তাদের ফিরতে অসুবিধা না হয়। সেখানে গিয়ে লাভ হয় না, কারণ সেখানেও নেটওয়ার্ক নেই। এরপর সেখান থেকে ফিরে আসার সময় হঠাৎ নিয়ন দূরে একটা ক্যাম্পের মতো দেখতে পায়। সে এটা বলার জন্য পিছনে ঘুরতেই দেখতে পায় একটা বাঘ বিলিকে আক্রমণ করেছে। নিয়ন তাকে হেল্প না করে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু খানিকটা দূরে যেতেই তার মধ্যে অনুশোচনা হয়। তার এটা করা উচিত হয়নি। তাই সে আবার ফিরে যায়, কিন্তু গিয়ে দেখে পাথরের উপরে বিলির রক্ত ছাড়া আর কিছুই নেই, কারণ বাঘটা বিলিকে সাথে করে তার গুহায় নিয়ে গেছে। এমন ঘটনার বিলি আগে কখনো সম্মুখীন হয়নি বলে ঘাবড়ে যায়। তবে এর থেকেও ভয়ঙ্কর কিছু তার জন্য সামনে অপেক্ষা করছে। এরপর নিয়ন ফিরে আসে তার পরিবারের কাছে আর সব কিছু খুলে বলে, বিলির ব্যাপারেও বলে। কিন্তু ঘটনা শোনার থেকে তাদের নিয়নের অবস্থা দেখে আরও ভয় লাগে। এই ঘটনা শুনে জুলি গাড়ির থেকে বের হয়ে পাগলের মতো ছুটতে থাকে, কারণ তার ধারণা বিলি এখনো বেঁচে আছে। কিন্তু জ্যাক তার পিছু পিছু দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে, বলে এখন পাগলামির সময় নয়, যা করতে হবে ভেবে চিন্তে করতে হবে, নইলে বিলির এভাবে চলে যাওয়া আমাদের শিক্ষা দেয়নি বলে মনে হবে। এরপর জুলি জ্যাককে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর তারা ফেরার পথে হায়নাদের দলের সামনে পড়ে যাচ্ছিল, কিন্তু তারা তা সামলে নেয়। তারা এখন কি করবে বুঝে উঠতে পারে না। তবে তারা এটা বুঝতে পেরেছে যে এখন সবাইকে একসাথে চলতে হবে, নইলে যদি একা একা কোথাও যেতে যায় তার জন্য মৃত্যু অনিবার্য। এদিকে বিলিকে দেখা যায় তার জ্ঞান ফিরলে সে দেখে সে গাছের সাথে উল্টো ঝুলে আছে, আর বাঘটা তার থেকে কিছুটা দূরেই ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে আয়েশ করে খাবে বলে শিকার ধরে হয়তো এনেছে। এদিকে নিয়ন বলে সে একটা ক্যাম্প টাইপের কিছু দেখেছিল, হয়তো সেখানে কোনো ট্যুরিস্ট বা গাইড আছে যারা আমাদের হেল্প করতে পারবে। তাই আমাদের উচিত দেরি না করে সেখানে গিয়ে দেখা। সবাই নিয়নের কথায় রাজি হয়, কারণ এখানে বসে থেকে কোনো লাভ নেই, তাদের কোনোভাবে এখান থেকে বের হতেই হবে। এরপরে তারা নিয়নের পিছু পিছু সেই জায়গাটা যাবার জন্য রওনা দেয়। এদিকে বিলির জ্ঞান ফিরেছে দেখে সে আস্তে আস্তে গাছ থেকে নামার চেষ্টা করে, কিন্তু পাশেই বাঘটা শুয়েছিল। একটু নড়তেই বাঘের চোখ খুলে যায় আর বিলি থেমে যায়। এরপর আবার বিলি চেষ্টা করে, কিন্তু এবার বাঘটা টের পেয়ে তাকে আক্রমণ করে, আর দুজনে একসাথে গাছ থেকে পড়ে যায় আর ভয় পেয়ে যায়। হয়তো তাই বাঘটা পালিয়ে যায়। এটা বিলির জন্য সুবিধা হয়। সে গাড়ির দিকে আসার জন্য রওনা দেয়। যেহেতু সে চিহ্ন দিয়ে গিয়েছিল, তাই সে চিহ্ন দেখেই ফিরে আসে। কিন্তু গাড়ির কাছে কেউ নেই, সবাই চলে গেছে। কিন্তু এখন এই অবস্থায় বিলি আর সামনে এগোতে পারবে না, কারণ তার শরীর ক্ষততে ভরে গেছে। তাই নিয়ে সামনে এগোতে গেলে মৃত্যু অনিবার্য। তাই সে গাড়িতে চুপ করে শুয়ে পড়ে।
এদিকে বাকি সবাই মিলে এগিয়ে যেতে থাকে। তখন তারা রাস্তায় মরে পড়ে থাকা গন্ডার দেখতে পায়। এই গন্ডারই তাদের শুরুতে আক্রমণ করেছিল, কিন্তু এখন শিকারী তাকে মেরে শিং খুলে নিয়ে গেছে। এজন্য হয়তো তখন গন্ডারটা এদের উপরে চড়াও হয়েছিল শিকারী ভেবে। এদিকে পাশেই সেই গন্ডারের বাচ্চাটাকেও দেখা যায়, যা দেখে ক্লেয়ার মায়া হয় আর সে সাথে করে নিয়ে যেতে চায়। কিন্তু জ্যাক বলে, যেখানে নিজেদের নিরাপদ করতে পারছি না সেখানে এই বাচ্চার নিরাপত্তা দিবে কে? এর থেকে ভালো হয় সামনে যে ক্যাম্পে যাচ্ছি কাউকে পেলে তাদের এই ব্যাপারে জানাবো, তারা উদ্ধার করে নেবে। ক্লেয়ার কথা মেনে নেয় এবং এগোতে থাকে, কিন্তু এদিকে জ্যাকের অবস্থা খারাপ হতে থাকে। তার ইনসুলিন নেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু এখন সেটা সম্ভব না। এবার আমরা বিলির গাড়ির চারপাশে একটা ট্যুরিস্ট গাড়ি এসে থামতে দেখি। তারা বিলির এই অবস্থা দেখে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর বিলি তাদের সাথে হওয়া ঘটনা তাদেরকে শেয়ার করে। তখন বাকিরা বিস্মিত হয় যে সে কি করে বেঁচে গেল। বিলি আরও জানতে চায় তার বাকি সাথীরা হয়তো পথ খুঁজতে বেরিয়ে গেছে। তখন কর্তৃপক্ষ একটা টিম তৈরি করে তাদেরকে খুঁজতে বের করতে পাঠায়। এদিকে দেখা যায় জ্যাকরা এগোতে এগোতে একটা পানির সন্ধান পায়। সেখানে বসে তারা একটু বিশ্রাম করে। এদিকে নিয়ন ও জুলি ম্যাপে দেখতে থাকে ক্যাম্প কত দূরে আছে, আর জ্যাক ক্লেয়ারকে নিয়ে চিন্তিত যেন তার কিছু হয়ে না যায়। কিন্তু তখন সেখানে অনেকগুলো হায়না চলে আসে। জ্যাক সেটা দেখে পরিবারের গার্জিয়ান হিসেবে সবাইকে একসাথে থাকতে বলে, আর আগে সে মোকাবেলা করতে যাবে হায়নার সাথে, এটা সে ভাবতে থাকে। কিন্তু তখনই বিপরীত দিক থেকে গুলির আওয়াজ আসে, আর এতে হায়নারা চলে যায়। জ্যাক দেখে তাদের বাঁচানোর জন্য লোক এসেছে, যাদের লিডার আর কেউ নয়, মির্চ ছিল। তারা সবাইকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়, কিন্তু ক্লেয়ার অবস্থা গুরুতর। জ্যাক বলে তাকে হাসপাতালে শিফট করতে হবে। মির্চ বলে হাসপাতালের দূরত্ব 2 কিলোমিটার এখান থেকে, প্রায় 1 ঘন্টা লাগবে। এদিকে জুলি আর নিয়ন ঘুরে ঘুরে দেখতে লাগে। তখন তারা কিছু হাতির দাঁত এবং ফ্রেশ গন্ডারের শিং দেখতে পায়, আর বুঝতে পারে আসল শিকারী এরাই। আর এখানে মির্চ চলে আসে আর বুঝতে পারে যে তাদের পর্দা ফাঁস হয়ে গেছে। এখন এদেরকে যেতে দিলে তাদের জেল জরিমানা নির্ঘাত। এবার সে সবাইকে বেঁধে ফেলে আর আগুনের সামনে বসায়, আর বলে, তোমরা শহরের মানুষেরা সারা মাসে যা ইনকাম করো আমরা তা একটা শিং বিক্রি করেই পাই, আর আমরা চাই না আমাদের গোপন কথা ফাঁস হয়ে যাক। জ্যাক বলে তারা যদি তাদের যেতে দেয় তাহলে তারা কখনোই বাইরে গিয়ে মুখ খুলবে না, এ ব্যাপারে প্রমিস করবে। কিন্তু মির্চ মানতে নারাজ, আর সে জ্যাকের ক্ষতস্থানে আরও জোরে আঘাত করে, এতে রক্ত বের করতে থাকে। মির্চ ভাবে এবার এই রক্তের ঘ্রাণে এখানে হায়না চলে আসবে আর এদেরকে খেয়ে ফেলবে, কোনো প্রমাণ থাকবে না। তখন জ্যাক তার পরিবারকে বলে, আমি তোমাদের খুলে দেব এবং তোমরা সবাই একটা জিপ নিয়ে পালিয়ে যাবে, তবে তার আগে আমি বিপরীত দিকে পালিয়ে এদের ফোকাস সরিয়ে নেব। প্রথমে কেউ রাজি হয় না। তখন জ্যাক বলে, সবাই মরার থেকে একজন মরুক, এটাই ভালো বুদ্ধি। বুদ্ধিমতো জ্যাক সবাইকে খুলে পালিয়ে যায়, আর মির্চ তার টিমকে নিয়ে ফলো করতে থাকে। এদিকে বিলি আর নিয়ন ক্লেয়ারকে নিয়ে জিপে উঠে যায়, আর জুলি গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু চালু হয় না। এদিকে জ্যাক তাদের বহু দূর প্রায় নিয়ে যায়। এমন সময় গুলি করে যা জ্যাকের হাতে গিয়ে লাগে আর পড়ে যায়। সবাই তাকে ঘিরে ফেলে। এরপর আরেকটা গুলি করে বুকে, যাতে জ্যাক মারা যায়। অন্যদিকে গাড়ি স্টার্ট দিতে গিয়ে গুলির শব্দ শুনে জুলি ঘাবড়ে যায় আর মনে মনে প্রার্থনা করে যেন জ্যাকের কিছুই না হয়। এরপর তাদের গাড়ি আচমকা স্টার্ট নেয় আর তারা পালাতে সক্ষম হয়। জ্যাককে মারার পর মির্চ জুলিদের গাড়ির পেছনে ফলো করে আর গুলি ছুটতে থাকে। তবে রাস্তায় বেশি আলো না থাকায় একসময় মির্চের গাড়ি গাছের সাথে ধাক্কা লাগে, অ্যাক্সিডেন্ট করে। সে বেশ আহত হয়। তখন তাকে সাহায্য করার জন্য কেউই ছিল না। একটু পরে হায়নার দল এসে তাকে ছিঁড়ে খায়। এরপর একেই হয়তো বলে প্রকৃতির নিয়তি। একদিন সে প্রাণী মেরেছে আর আজ প্রাণীরাই তাকে মেরে দিল। জুলির গাড়ির পেছনে আবার মির্চের অন্য সঙ্গীরা আক্রমণ করে, কিন্তু পথের মধ্যে জঙ্গল নিরাপত্তারক্ষীদের গাড়ি এসে তাদেরকে বাঁচায় আর শিকারী দলকে মেরে পরাস্ত করে। নিরাপত্তারক্ষীদের সাথে বিলিকে দেখে তারা অনেক খুশি হয়, কিন্তু আফসোস যে জ্যাক বেঁচে নেই।
জ্যাক জীবন দিয়ে সবাইকে রক্ষা করে গেল। এরপর ক্লেয়ার আর অন্যরা সেই গন্ডারের বাচ্চার কাছে যায়, যাকে উদ্ধার করে রাখা হয়েছে। এখানে এসে জ্যাকের নামে স্মৃতিফলক দেখতে পায়, যেহেতু জ্যাকের আত্মত্যাগেই এই প্রাণী রক্ষা পেয়েছে। কথিত আছে 4 থেকে 5 বছরের ইতিহাসে 15 থেকে 20,000 হাতি মারা হয়েছে তাদের দাঁত নেয়ার জন্য, আর প্রায় 10,000 গন্ডারের শিংয়ের জন্য গন্ডার মারা হয়। এতে মিলিয়ন মিলিয়ন ডলার বিজনেস করে চোর শিকারীরা। আর অন্যদিকে এসব প্রাণী রক্ষণাবেক্ষণ আর যত্নের জন্য আপ্রাণ কাজ করে যাচ্ছে জঙ্গল নিরাপত্তা রক্ষীরা। আর এখানেই গল্পের শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও অনেক ভিডিও ভবিষ্যতে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।